স্বাগতম দর্শক, জামাল স্পর্শ শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, অবশেষে গুগলও কথা শুনেনি সরকারের। সরকার তাদের সমালোচনামূলক অনেকগুলো ভিডিও এবং কন্টেন্ট গুগল থেকে সরানোর কথা বললেও তার খুব কম ক্ষেত্রেই গুগল সাড়া দিয়েছে। বাংলাদেশের সরকার তাদের একদলীয় শাসন ব্যবস্থা এবং দুর্নীতি এবং অপকর্মকে ঢাকার জন্য অনেক আগের থেকেই বাংলাদেশের মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে আসছে। আপনারা জানেন, ইভেন বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে টক শোতে যাবার জন্য কিছু কিছু ব্যক্তির উপর সরকারের পক্ষ থেকে এক ধরনের নিষেধাজ্ঞাও দিয়ে দেওয়া হয় এবং ওই টিভি চ্যানেলগুলো বাধ্য হয়ে ওই ব্যক্তিবর্গকে কিন্তু টক শোতে ডাকা বন্ধ করে দেয়। অন্তত স্পেসিফিক্যালি আমি বলতে পারি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত স্বনামধন্য আলোচক এবং অত্যন্ত ভালো একজন আলোচক টক শোয়ের, তার নামটা না হয় আমি নাই বললাম, তিনি একবার দুঃখ করেই বললেন যে কত ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ, ওকে আনা যাবে না, ওকে আনা যাবে না, ওকে এই কথা বলতে দেওয়া যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, এরকম নানা ধরনের রেস্ট্রিকশন সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে, একটি স্বৈরাচারী সরকার যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার অপরাধ, তার অপকর্মগুলোর বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার হবে, মিডিয়া কথা বলবে, সুশীল সমাজ, গণতন্ত্রমনা মানুষ তাদের কনসার্ন জানাবে, এটি স্বাভাবিক। কিন্তু সরকার সেটা সহ্য করতে পারেনি বলে সরকার এই ধরনের রেস্ট্রিকশনগুলো দিয়েছিল। আপনারা জানেন, সরকারের এই অপকর্মগুলো নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, হিউম্যান রাইটস কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বাংলাদেশের মানবাধিকার কমিশন এবং সকল মানবাধিকার সংগঠনগুলোই মোরলেস সরকারের নির্যাতন, নিপীড়ন, গৌণ, খুন, হত্যা, রাহাজানি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা নিয়ে কথা বলছিল এবং সরকারকে বারবার তাগাদা দিয়ে আসছিল যেন একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে। কিন্তু সরকারের কর্তা ব্যক্তিরা এতে কর্ণপাত না করে তারা একদলীয় শাসন ব্যবস্থা এবং এক দলের আদলেই দেশের রাষ্ট্র পরিচালনা করেই যাচ্ছেন। তারই অংশ হিসাবে, সেই মিডিয়ার মুখকে কন্ট্রোল করার অংশ হিসাবে আপনারা জানেন, গত বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় ৩,০০০ কন্টেন্ট, আমি আবারও বলি সংখ্যাটা দর্শক, প্রায় ৩,০০০ কন্টেন্ট, এক্স্যাক্টলি সংখ্যাটা হচ্ছে গত বছরের ২,৯৪৩টি কন্টেন্ট সরানোর জন্য গুগলকে অনুরোধ করা হয়। গুগল তার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সাড়া দেয়নি। এখানে বলা হচ্ছে এই কন্টেন্টগুলা সরকারের জন্য মানহানিকর এবং এই কন্টেন্টগুলা সরকারের বিরুদ্ধে অপপ্রচার বলে তারা বলছেন। কিন্তু গুগল পরীক্ষা নিরীক্ষা করে প্রায় ৫৮% ক্ষেত্রেই কোনো ধরনের কার্যক্রম তারা বা কোনো ধরনের অ্যাকশন নেয়নি। তারা বলছে এগুলার সাথে সরকারের সমালোচনা আছে, কিন্তু এটার সাথে সরকারের মানহানির কোনো সম্পর্ক নেই। দেখুন দর্শক, যদি কোনো ভিডিও বা কোনো কন্টেন্টের পক্ষ থেকে সরকারের কোনো কর্তা ব্যক্তি বা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করে কথা বলা হয় বা তাদের মানহানি হয় থাকে, তাহলে অবশ্যই সেটা কনসার্ন হবে, গুগল সে ব্যাপারে অ্যাকশন নেবে। কিন্তু তারা বলছে এটা সরকারের সমালোচনা মাত্র। আমরা একটু দেখেন এই দর্শক, এই ধরনের একটি রিপোর্ট করেছে মানব জমিন অনলাইনে। তারা বলছে 2023 সালের শেষ 6 মাসে 2,943টি কন্টেন্ট সরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ। কন্টেন্টের সিংহভাগই গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও। পুলিশ এবং বিচার বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ সকল অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 52% সরকারের সমালোচনা এবং ক্যাটাগরির কন্টেন্ট, 175টি ভিডিও মানহানি সংক্রান্ত। সরকারের এসব অনুরোধে 58.6% কোনো ব্যবস্থাই নেয়নি গুগল। সম্প্রতি স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 2011 সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এ ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায় এসব কন্টেন্ট সরাতে সবথেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থা ও কন্টেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে। প্রসঙ্গত 2011 সাল থেকে মোট 12,569টি কন্টেন্ট সরাতে 3,766টি অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তার মানে দেখুন দর্শক, সরকারের পক্ষ থেকে এই যে অভিযোগগুলো করা হচ্ছে যে এটা সরকারের সমালোচনা এবং মানহানিকর, এখান থেকে তারা মাত্র 175টি কন্টেন্ট বলেছে সেটা মানহানি সংক্রান্ত। সেটার ব্যাপারে তারা অ্যাকশন নিতেই পারে। অবশ্যই প্রত্যেকের আলোচনা করা আর সময় কাউকে ব্যক্তিগতভাবে আলোচনা করার প্রয়োজন নেই, কারণ আপনি রাজনৈতিক দর্শন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের অন্যায় এবং রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্তগুলো যদি দেশের মানুষ, গণতন্ত্র এবং মানবাধিকারের বিপক্ষে যায়, আপনি সেক্ষেত্রে কথা বলবেন, সেটা ঠিকই আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে কাউকে মানহানি করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সেটা তারা গ্রহণ করেছে 175টি কন্টেন্টের ব্যাপারে, দ্যাটস ওকে। কিন্তু 58% ব্যাপারে 58.6%, 58.6%-এর ক্ষেত্রে তারা বলছে এটা কোনোভাবেই মানহানিকর নয় এবং কোনোভাবেই গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা রুলস রেগুলেশনস আছে বা তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে কথা বলার, এটার বিপক্ষে যায় না, বিধায় তার এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। তার মানে সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই বাছ বিচার না করে এই কন্টেন্টগুলো সরাতে বলেছে, বিকজ এগুলো তাদের অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করছে, অত্যন্ত গঠনমূলক সমালোচনা। কিন্তু সরকার বা সরকারের লোকজন বাংলাদেশে সংবাদের কণ্ঠ তারা রোধ করতে পেরেছেন, বিকজ বাংলাদেশে হুমকি দামকি দিয়ে, আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে, সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে অনেক ক্ষেত্রেই তারা কিন্তু এখন অনেকটা রেস্ট্রিক্টেড ওয়েতে কথা বলেন। কিন্তু এখন তারা বহির্বিশ্ব চাচ্ছে সামাজিক যে সোশ্যাল নেটওয়ার্ক যেগুলা, এগুলাকেও কন্ট্রোল করতে। ধন্যবাদ গুগলকে, তারা এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে এবং সরকারের এ ধরনের অনুরোধে সাড়া না দিয়ে সরকারের সমালোচনার যে সকল কন্টেন্ট তৈরিকারকরা করছেন এবং সরকারের অপকর্মগুলোকে মানুষের কাছে তুলে ধরছেন, মিডিয়ার কাছে তুলে ধরছেন, মানুষকে সচেতন করছেন, এজন্য গুগল অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সতর্ক অ্যাকশন নেওয়ার জন্য ধন্যবাদ গুগলকে। সরকার হয়তো চেয়েছে তাদের সেই বাকশালী সিস্টেম বা একদলীয় চিন্তা চেতনার কনসেপ্টটা দেশের মানুষের পাশাপাশি বিশ্ব মিডিয়ার কাছেও তারা সেটা পৌঁছে দিতে পারবে, কিন্তু তাদের গুগলের কাছে এই বড় ধাক্কাটা নিঃসন্দেহে গণতন্ত্র মানা মানুষের প্রতি, যারা গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কথা বলেন, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।